This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জঙ্গিপুরের অবস্থা এখন থমথমে, চলছে পুলিশের নজরদারি, মোড়ে মোড়ে পুলিশ পিকেট। নয়া ওয়াক অফ আইনের প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে জঙ্গিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 163 ধারা জারি করা হয়েছে সেখানে। রঘুনাথগঞ্জ ও সুথি এলাকায় 10 এপ্রিল পর্যন্ত জারি রয়েছে 163 ধারা। 10 তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। এখনো পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুলিশ বলছে এমনটাই। আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো কিন্তু থমথমে জঙ্গিপুর, চলছে পুলিশের নজরদারি এবং অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের সকাল থেকে ছবিটা কি সামনে আসছে। অবশ্যই কালকের ছবিটা যখন পরিস্থিতি উত্তপ্ত হয় সেই ছবি তো দেখাচ্ছি আপনাদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখতে চাইবো মোড়ে মোড়ে এখন কিন্তু পুলিশ পিকেট রয়েছে জঙ্গিপুরে। এবং ওয়াক অফ আইনের প্রতিবাদ ঘিরে কি পরিস্থিতি হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এখন অর্থাৎ আজকে সকালের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজ সকাল এবং গতকালের অগ্নিগর্ভ পরিস্থিতি, দুটো ছবি আমরা আপনাদের সামনে একসঙ্গে রাখলাম। অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব সকাল থেকে পুলিশের নজরদারি কতটা কি রয়েছে। তার আগে বলে রাখি, রঘুনাথগঞ্জ ও সুতি এলাকায় 10 এপ্রিল পর্যন্ত কিন্তু 163 ধারা জারি থাকছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে এখন কি পরিস্থিতি, অর্থাৎ আজকে সকাল থেকে জঙ্গিপুরের কি অবস্থা, সেটাই আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করব। কৌশিক শোনা যাচ্ছে? একদমই, দেখো এখনো কিন্তু জঙ্গিপুরে কিন্তু এখনো থমথমে পরিস্থিতি রয়েছে। এলাকায় কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র যে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ না, এমনকি মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ, মালদা এবং কৃষ্ণনগর 4 পুলিশ জেলার পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির ঘটনা ঘটে, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছিল এবং এর পাশাপাশি কিন্তু আশেপাশে থাকা বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়, বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালানো হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ করছে। এবং এর পাশাপাশি যে গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতেও কিন্তু ভাঙচুর করা হয়। এরপর কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে প্রথমে বেশ কিছুক্ষণ কিন্তু তাণ্ডবকারীদের মধ্যে থাকে কিন্তু এই এলাকা দখল এবং তারপরে পুলিশ বেশ পরিমাণ পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর থেকে কিন্তু এখনো কিন্তু এলাকায় থমথমে রয়েছে। বুঝতে পারছি কৌশিক, আজকে তো তুমি একেবারে পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে সেই জায়গায় পৌঁছে গিয়েছিলে যেখানে গতকাল রাতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সকালের ছবিটা আমাদের প্রতিনিধি কৌশিক তুলে ধরেছে, দেখে নেব সেই প্রতিবেদন। ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা ধারণ করে এই মুর্শিদাবাদের ওমরপুর মোড়। একটা সময় তাণ্ডবকারীদের দখলে ছিল এই ওমরপুর মোড়। সেই সময় যে সরকারি সম্পত্তি, সেই সব সম্পত্তি ভাঙচুর করা হয় সিগন্যালিং লাইট, এছাড়াও যে বিভিন্ন পোস্ট ছিল সেই সব পোস্ট ভাঙচুর করা হয়। একটা সময় তাণ্ডবকারীদের দখলে ছিল এই ওমরপুর মোড়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, পথ চলতি বিভিন্ন গাড়িতে ভাঙচুর সহ আশেপাশের প্রতিবেশী যেসব বাড়ি ছিল সেই সব বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয় এইসব তাণ্ডবকারীদের পর থেকে। গতকালের পর থেকে 10 তারিখ পর্যন্ত 163 ধারা মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও পুলিশি টহলদারি চলছে এলাকায় এবং পুলিশ পিকেটিং করা হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রেখে দেওয়া হয়েছে যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এর পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলায় কিন্তু ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় গুজব না ছড়ায়। সব মিলিয়ে বর্তমানে কিছুটা হলেও স্বাভাবিকের পথে এই উমরপুর মোড়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। আজ সকালের ছবিটা আমাদের রিপোর্টার কৌশিক আপনাদেরকে দেখালো, কিন্তু ইতিমধ্যে আমাদের দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাইবো ইতিমধ্যেই ডিএম এর নির্দেশ মতো কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা সেটা কিন্তু বন্ধই রয়েছে। অবশ্যই আমরা সেই নোটিশ, যে নির্দেশ এসছে সেই নোটিশটা আপনাদের সামনে আমরা রাখছি। তার সঙ্গে সঙ্গে দেখুন, এটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজনৈতিক মহল থেকে কিন্তু একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং সবার একটা বক্তব্য কিন্তু পরিষ্কার, সেটা যে কোনো দল নির্বিশেষে, পরিস্থিতি যাতে শান্তি থাকে, যাতে কোনো রকম আর অশান্তি না হয়, প্রত্যেকের শান্তিও থাকার একটা বার্তা। ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনিও পোস্ট করেছেন, আমরা সেই পোস্টও আপনাদের সামনে রাখছি। দিলীপ ঘোষ তিনি কি মনে করছেন এই ছবি সামনে আসার পর, শুনবো।
যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করব তাই করব। যখন সিএ পাশ হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে। যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। মঙ্গলবার সন্ধে দেশ জুড়ে কার্যকর হয়েছে সংশোধিত ওয়াকফ আইন। ঠিক তার আগে নয়া আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলল। পুলিশের ওপর ইট বৃষ্টি থেকে গাড়ি পোড়ানো, কিচ্ছু বাকি রইল না। এলাকায় আধা সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। ওয়াকফ আইনের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে জঙ্গিপুরে রীতিমতো জঙ্গি আন্দোলনের নামে সংখ্যালঘু ছাত্র সংগঠন। জঙ্গিপুর থেকে ওমরপুরের দিকে গিয়ে জাতীয় সড়ক অবরোধের চেষ্টা হয়। সেই সময় বাধা দেয় পুলিশ। অভিযোগ তখনই পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের নামে কার্যত তাণ্ডব চলল জঙ্গিপুরে। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে চলে দেদার ইট বৃষ্টি। এলাকার কিছু বাড়ি এবং দোকানেও ব্যাপক ভাঙচুর চালায় তাণ্ডবকারীরা। ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং পুলিশের গাড়ি, এসডিপিওর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আরও একটি জায়গা দেখাবো যেখানে আর একটি পুলিশের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো সেই স্তূপ এখনো কিন্তু পড়ে রয়েছে। এবং এর পাশাপাশি এলাকায় যেসব বাড়ি রয়েছে, আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, সেই সব গাড়ি থেকে বাড়ি সমস্ত জায়গায় কিন্তু একটা ভাঙচুর করা এবং যে এলাকায় যে একটা তাণ্ডব বলাই চলে, সেই তাণ্ডব চলেছে। তাণ্ডবের মুখে একসময় পিছু হটতে হয় পুলিশকে। পরে বাড়তি বাহিনী ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, স্মোক বম্ব ছোড়ে পুলিশ। নন্দীগ্রাম তো সেদিন সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠি চার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগে দিই, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে। কয়েক ঘন্টার এই খণ্ডযুদ্ধে স্তব্ধ হয়ে যায় গোটা জঙ্গিপুর। ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টা কতটা ওয়াকিবল বা কি স্টেপ নিচ্ছেন আপনি? আমি শান্তি করি এলাকায় এবং শান্তির বার্তা দিতে চাই। শান্তির বার্তা দিচ্ছে, আমি শান্তির বার্তা দিচ্ছি। শান্তিপূর্ণ সবাই প্রতিবাদ করছে, আমরাও করব, আমরা করেছি, করছি, করব, কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নেয়, কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদাবাদী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, চাকরি বাতিল ইস্যু থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই অশান্তি ঘটানো হয়েছে। অবিলম্বে আধা সেনা নামানোর দাবি বিরোধী দলনেতার। জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা উচিত। এরা সংসদকে চ্যালেঞ্জ করছে, এরা রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করছে। বিল না মানলে সুপ্রিম কোর্ট আছে। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে এর আগে দুবার করেছে, আবার করছে। মমতা ব্যানার্জি করাচ্ছে 26,000-এর প্যাঁচে পড়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করছে। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য, নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? 2022-এর সেপ্টেম্বরে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের জিপ পোড়ানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে তখন সুর চড়াতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। এদিন যারা পুলিশের গাড়ি পোড়ালো, পুলিশের ওপর হামলা চালালো, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে রাজ্য প্রশাসন, নাকি বিক্ষোভ প্রতিবাদের নামে এই তাণ্ডব চলতেই থাকবে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।